সুপারস্টার হয়েও শুটিংয়ে আসতেন অর্ধেক মেকআপ নিয়ে, কারণ প্রডিউসার তাকে অর্ধেক পেমেন্ট করেছেন। সবাই তাকে মেলোডি কিং ডাকলেও তিনি ছিলেন নিজের রাজ্যের খেয়ালি এক রাজা। গানের গলা যেমন জাদুকরি ছিল, তার স্বভাবেও তিনি ছিলেন দারুণ পাগলাটে। কুকুর নয়, তার দরজায় লেখা ছিল বিওয়ার অফ কিশোর। কিন্তু কেন নিজেকে নিয়ে সতর্ক থাকতে বলতেন তিনি? কিশোর কুমারের নীতি ছিল নো মানি নো ওয়ার্ক। এজন্য প্রডিউসারদের তাকে নিয়ে খুবই সতর্ক থাকতে হতো। টাকা হাতে আসার আগ পর্যন্ত স্টুডিওতেও ঢুকতেন না তিনি। শোনা যায় তাকে স্টুডিওতে ঢোকানোর জন্য প্রডিউসারদের নাকি তার দরজায় টাকার ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। কিশোর কুমার চেকও নিতেন না। এ ব্যাপারে তিনি বলেছিলেন, চেক বাউন্স করে, কিন্তু আমার ভয়েস তো বাউন্স করে না। প্রযোজক ও পরিচালক এইচ.এস. রাওয়েল তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত দিতে তিনি কিশোরের বাসায় আসেন। কিশোরের হাতে টাকা তুলে দিয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেন। কিশোর হ্যান্ডশেকের বদলে রাওয়েলের হাতে কামড় বসিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করেন, দরজায় সাইনবোর্ড দেখোনি? একবার প্রডিউসার জিপি সিপ্পি একটা গান রেকর্ডিংয়ের প্রস্তাব নিয়ে কিশোর কুমারের বাড়িতে হাজির হলে কিশোর তার আসার খবর শুনে বাড়ি থেকে পালিয়ে যান। কিশোর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সিপ্পিও তাকে পেছন থেকে ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর কিশোর গাড়ি থামান। গাড়ি থেকে নেমে সিপ্পিকে না চেনার ভান ধরে ধমকাধমকি করে পুলিশে দেওয়ার হুমকি দেন। সিপ্পি তাজ্জব হয়ে যান। পরদিন সকালে স্টুডিওতে স্বাভাবিক নিয়মে হাজির হলে সিপ্পি রাগত স্বরে কিশোর কুমারের কাছে গতকালের ঘটনার ব্যাখ্যা চান। কিশোর উত্তর দেন, আপনি হয়তো এই ঘটনার স্বপ্নে দেখেছেন, কারণ গতকাল আমি শহরেই ছিলাম না। একবার এক প্রযোজক আদালত থেকে আদেশ আনেন, কিশোরকে সেটে পরিচালকের কথা মেনে চলতে হবে। কিশোর সে নির্দেশ এতই কড়াকড়িভাবে মানেন যে পরিচালক গাড়ি থেকে নামুন না বলায় তিনি গাড়িতেই বসেছিলেন। এমনকি মুম্বাইয়ে একটি দৃশ্য শুটিংয়ের সময় ডিরেক্টর কাট না বলায় তিনি গাড়ি চালিয়ে মুম্বাই থেকে খান্ডালায় চলে গিয়েছিলেন। 4 সংখ্যাটির সঙ্গে কিশোর কুমারের অদ্ভুত এক সংযোগ ছিল। 4 আগস্ট 4টায় তার জন্ম। ছিলেন পিতামাতার 4 নম্বর সন্তান। 4 বার বিয়ে করেছিলেন তিনি। অভিনয় করেছিলেন 4টি বাংলা সিনেমায়। নায়ক ও গায়ক হিসেবে তুমুল জনপ্রিয় কিশোর কুমার অভিনয়ের চেয়ে গানটাই বেশি ভালোবাসতেন। প্রায় 2700 গানে কণ্ঠ দেয়া এই কিংবদন্তি গায়ক জীবনের অন্তিম সময়ে এক ইন্টারভিউতে বলেছিলেন, বাগানের গাছগুলো ছাড়া তার আর কোনো বন্ধু নেই। সেই গাছগুলোর প্রতিটির নামও দিয়েছিলেন তিনি। নিঃসঙ্গতায় ভোগা অদ্ভুত এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।